দেখো আজকের দুপুরবেলায় করলাম কোনো ঝামেলা ছাড়াই ডিম বিরিয়ানি করলাম। আর এখানে বাচ্চাদের দুটো বাচ্চা দুটো মাছ ভাজা আছে, ব্যাস এই হলো আজকের দুপুরের খাবার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। নিবেদিতার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো ভিডিওর শুরুতে তোমাদের প্রথমে দেখিয়ে দিলাম ঝঞ্ঝাট ছাড়াই ডিম বিরিয়ানি করেছি। তো ডিমগুলো আমি ভিনিগার আর নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়ে এবারে ওর গাগুলো একটু চিড়ে চিড়ে দিচ্ছি, তাহলে ডিমগুলো তিলে দিলে আর ফেটে যাবে না। দেখো এইখানে রসুন আছে, একটা গোটা পেঁয়াজ আর একটা টমেটো, এইটা হচ্ছে বেটে নেবো। এখানে ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এখানে আলু কেটে নিয়েছি বড় বড় করে, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো ডেচকিতে করছি, ডেচকির মধ্যেই আমি দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে যেতে এবারে আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি। আলুগুলো আমি ভাজা করে নেব। নেওয়ার পরে আলুগুলো তুলে নিয়েছি, নিয়ে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার ডিমগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নেব। এখানে ডিম আর আলুগুলো সব ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা আমি তেলে দেবো। ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। আচ্ছা, কটা তেজপাতা দিয়ে দেবো। তো গরম মশলাগুলো ভাজা হয়ে এসছে। এবারে আমি কুচনো পেঁয়াজটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটা দিয়ে নিয়েও তারপরে একটু পেঁয়াজগুলো ভালো করে তেলের সাথে হালকা একটু ফ্রাই করে নেবো। একদম সেই বেরেস্তার মতন করতে হবে না, হালকা ফ্রাই করলে হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে যে বাটাটা দেখালাম টমেটো, পেঁয়াজ আর রসুন, সেইটা আমি পুরো দিয়ে দিলাম। একটা গোটা টমেটো, একটা পেঁয়াজ আর হাফ রসুন, রসুন যে গোটা থাকে তার হাফটা আমি দিয়েছি। এবার নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়েছি। আচ্ছা, এবার হলুদ দিচ্ছি। হলুদটা হচ্ছে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমি দিয়েছি। তো এটা যদি হলুদ না দাও তাহলে সাদা সাদা হবে। আর বিরিয়ানির মশলাটা আমার বাড়িতেই করা থাকে, সেই বিরিয়ানির মশলাটা এটা শেষ হলো, অনেকবার বিরিয়ানি হয়েছে ওই মশলাতে, শেষ হয়ে গেলে এবারে এই আলু যে ভাজাগুলো ছিল সেই আলুগুলো দিয়ে আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নিয়ে এবার টক দই আনা হয়েছিল, টক দইটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। টক দইটা আমি আলাদা করে ফেটাইনি, একদম প্যাকেট কেটে দিয়ে দিয়েছি। আঁচটা একদম কমানো থাকবে, তাহলে কিচ্ছু কোনো অসুবিধা হবে না। আঁচ কমিয়ে নিয়ে ভালো করে আলুর সাথে একদম মশলা দইটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চালটা আমার বাসমতি চাল আছে, আমি এই 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরেই আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, আমার যে চালের যে কাপ আছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো সেই চালটা দিয়ে আলু মশলা একদম ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে মানে যতক্ষণ ওই চালের যে জলটা আছে জলটা একটু শুকিয়ে আসা অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। এইবারে দেখো এই যে চালের কাপটা, এই কাপে 4 কাপ চাল ছিল, আর সেই 4 কাপের আন্দাজে আমার হচ্ছে 8 কাপ জল দিতে হবে। ওই কাপেরই 8 কাপ জল দিতে হবে। এইবার দিয়ে নিয়ে ডিমগুলো, ভাজা ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে ঢেকে দিয়ে বসিয়ে দেবো। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভাতটা করতে হবে। দেখো মোটামুটি একদম হয়ে এসেছে, জল খুব কমই আছে, সামান্য। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দেবো কেওড়া জল। কেওড়া জলটা আমি ওই একটু একটু করে দিয়েছি, মোটামুটি 1 চিপি, ওইটার এই 1 চিপি দিয়েছি। দুবার দিলাম তো 1 চিপি দিয়েছি, পুরো ভর্তি করে দিইনি। আচ্ছা, এবার গোলাপ জলটাও দিলাম 1 চিপি। এইবারে দিয়ে দেবো হচ্ছে মিঠা আতর 2 ড্রপ দেবো। 2 ড্রপস দেওয়ার পরে বেশি দেবো না, নাহলে বেশি গন্ধ বেরোবে, ভালো লাগবে না। আমি ওই মিঠা আতরটা 2 ড্রপস দিয়ে দিয়েছি। দিয়ে এবার হালকা করে একটু নেড়ে চেড়ে দেবো, মানে খুন্তি দিয়ে হোক হাতা দিয়ে হোক, যাই একটু হালকা করে নেড়ে আবার ঢেকে দেবো। দেখো কি সুন্দর ঝরঝর ডিম বিরিয়ানি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ঝরঝরে একদম তাড়াতাড়ি বিরিয়ানি খেয়ে নাও। টাটা।